গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু শিরুপাস লাইফস্টাইল চ্যানেল। নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা রাখবো সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো ঘড়িতে প্রায় 6টার কাছাকাছি বেজে গেছে, সন্ধেও হয়ে গেছে। তো চাটা খেয়ে নিই, তারপরে সন্ধে দেব। আর ভদ্রলোক অফিস থেকে ফিরে গেছেন। তো এইখানে চা বসিয়েছি আর দুধ চাই করছি, আর এইখানে তেজপাতার একটু ফ্লেভার দিয়েছি। কখনো কখনো আদা, তেজপাতা, এলাচের গুঁড়ো এইসব দিয়ে মাঝে মধ্যে আমি চা কিন্তু বানিয়ে নিই, বেশ ভালো লাগে খেতে। আর এইদিকে হচ্ছে ছোট ছেলের জন্য কমপ্ল্যান তৈরি করে নিচ্ছি, আর বড় ছেলে গেছে জিমে। তো এখানে চাটা অল্প হিটে ফুটছিল, হয়ে গেছে আমার চা। দুজনের জন্য দুটো কাপে আমরা ঢেলে নিচ্ছি। চলো চাটা খেয়ে নতুন ভিডিওটি শুরু করি। প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, এখনো পর্যন্ত যারা লাইক করোনি। শুধুমাত্র মনের শান্তি আর একটু আনন্দ। চলো। তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি, এই দেখো এখন যাব একটু বাজারে, অবশ্যই কাজে যাব। তো চলো, অনেকটা আজকে দেরি হয়ে গেল, চলো বেরিয়ে যাই। আর সবাইকে রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে, চলো। তো চলে এলাম বাজারে। বিসি রোডের ওপরে একটি সুন্দর চশমার দোকানে এলাম। আর এইগুলো হচ্ছে দেখো বাচ্চাদের সানগ্লাস আছে, অনেক সুন্দর কালার্স আছে, আর এইদিকেও বড়দের সানগ্লাসও আছে। তো পরিচিত সেটা বলবো না, এলাম একটুখানি কাজে। তো আমার বরবাবুর চশমাটা ভেঙে গেছে, গ্লাসটা ক্র্যাক হয়ে গেছে। তো তার জন্যই পুরো গ্লাস আর চশমার ফ্রেমটা চেঞ্জ করবে, তার জন্যই আমাকে সঙ্গে করে নিয়ে এলো। তো এই যে উনি অনেকগুলো পরে দেখলেন, তো এইটাই আমার বেশ পছন্দ হলো, আর কালারটাও বেশ আনকমন, আর ওনাকে বেশ ভালো মানিয়েওছে। কি বলো তোমরা বন্ধুরা, একটু কমেন্টস করো। তো যাই হোক, ওইখান থেকে চলে এলাম অর্ডার দিয়ে। এবারে এলাম একটু ফার্নিচারের দোকানে। এর আগেও একদিন বাজার এসেছিলাম, ফার্নিচারের দোকানে এসেছিলাম, তো ফার্নিচারের এই দাদা ছিলেন না, তো ঘুরে গেছি। আজকে আবার এসেছি একটু কাজে, তো জাস্ট তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখালাম। আর আজকে বলবো না ফার্নিচারের দোকানে আমি অবশ্যই কাজে এসেছি, ভিডিও করার জন্য না, পরে তোমাদের ভিডিওতে দেখাবো। তো যাই হোক, এখানে একটু কাজ ছিল, কাজটা সেরে নিয়ে বেরিয়ে যাব পরের দোকানে। তো এখানে দেখো সমস্ত রকম কিন্তু ফার্নিচার আছে, সোফা থেকে, আলমারি থেকে, শোকেস থেকে, মানে এভরিথিংস, সমস্ত কিছুই কিন্তু এই দোকানে আছে। তো চলো, মোটামুটি আমার এইখানের কাজ কমপ্লিট হয়ে গেছে, একটু শেয়ার করলাম। এবারে ছোট ছেলের স্কুলের প্যান্টটা অনেক ছোট হয়ে গেছে, আর যেহেতু শীতকাল বেশ ছোট হয়ে গেছে, তো ঠান্ডাতে ওর বাবা বলল না, এটা শীতকালে আর পরা যাবে না, একটা কিনতেই হবে। আর সক্সগুলোও দুজোড়া সক্স ছিল, তো তার জন্য এক জোড়া একটু নষ্ট হয়ে গেছে, প্যান্ট আর সক্স, ওর জন্য নিলাম। এইবার আবার এলাম একটা এই দোকানে, বাসনের দোকান। এখানে লাউ পেলার সেটগুলো দেখো কি সুন্দর করে সাজানো গোছানো দোকানটি। তো কাচের জিনিস, স্টিলের জিনিস, সমস্ত কিছুই এই দোকানে আছে, মানে রান্নার যাবতীয় সরঞ্জাম এই দোকানে আছে। আর এই দোকানটায় আমি ফার্স্ট টাইম কিন্তু ঢুকেছি। তো এখানে একটা নেবো ছেলের ওয়াটার বোতল, তো কয়েকদিন ধরেই বলছে ওয়াটার বোতলটা আমাকে একটা কিনে দাও। তো এই জন্য এখানে মিল্টনের একটা ওয়াটার বোতল নিলাম। আর এইখানে দেখো সেরামিকের টিপটগুলো কি সুন্দর লাগছিল। যাক, ওই সুন্দরটাই যথেষ্ট, সুন্দরেই আটকে থাক, কারণ আমার হাতে এইসব জিনিস বেশি দিন টেকসই হবে না, ওই জন্য আমি কেনার ইচ্ছেটাও প্রকাশ করি না। আর এইখানে দেখো স্টিলের প্রচুর জিনিস আছে, সমস্ত কিছু আছে। আর এই যে এই বোতলটাই শেষ পর্যন্ত নেওয়া হলো, তবে শেষে কালারটা একটু চেঞ্জ করেছি, পরে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। এইবার ফেরার সময় একটুখানি দোকানে পাপড়ি চাট খেলাম, তারপরে বললাম ভদ্রলোককে বাড়িতে একটাও সবজি নেই, কালকে ডাল আলু সিদ্ধ ভাত রান্না করে দেবো, খাবে। তো বললো চলো বাজার যাই, পকেটে কিন্তু বেশি টাকা নেই। তো আমি বললাম কালকের মতো যতটুকু হয় ততটুকুই নিয়ে যাব। তো চলো, এখানে একটা বাঁধাকপি নিলাম, ফুলকপি নিলাম, পেঁপে একটা নিলাম, আর
দুপুরের মানে বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছে, তো তাই একদম বিচ্ছিরি অবস্থা। আর রাত্রেবেলাতেও প্রায় এখন 8:30 পৌনে 9টা বেজে গেছে, তো তাও অনেক মানুষের এখনও ভিড় আছে। যাই হোক, এখানে ফুলকপিগুলো আমিও দেখছিলাম, 3 রকমের ফুলকপি আছে, 3 রকম দাম। আর টমেটোর বেশি দাম, 60 টাকা কেজি টমেটো। তাও নিতে হলো, প্রত্যেকটা সবজিতে একটু টমেটো না দিলে ভালো লাগে না। এখানে বেগুন নিলাম একটুখানি, আর একটু নেব মাছ। এই হচ্ছে এখানে সবজিও বসে। আর এইখানে ছেলেকে দেখাচ্ছিলাম কাঁকড়া, একটা কাঁকড়া হাঁটাহাঁটি করছিল, সেটাই দেখাচ্ছিলাম ওকে। আর এখানে সমস্ত সামুদ্রিক মাছ আছে, একদম পমফ্রেট থেকে ইলিশ থেকে গলদা চিংড়ি, পাবদা, সমস্ত কিছুই আছে। যাক, এই দিকের মাছগুলো আর দেখলাম না। ভদ্রলোক কিন্তু আমাকে বাজার ঢোকার আগেই বলে দিয়েছে পকেটে বেশি টাকা নেই। তো চলে এলাম, অল্প টাকায় যতটুকু মাছ হয় সেইটুকু নিয়ে কালকের জন্য চালানোর মতো। মাছটাও নেওয়া হয়ে গেছে, আর আমার ছেলে কাদা বলে লাফাতে লাফাতে বাইরে বেরিয়ে আসছে। যাই হোক, চলো, হয়ে গেছে। তো চলো, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে বাড়ি যাই, বাড়িতে গিয়ে কথা বলছি। তো দেখো, এই জাস্ট এলাম, এই যে। আর অনেকগুলো কাজ হয়েছে, ঠিকঠাক ভিডিও করিও নি। আর ঢুকেছিলাম একটু সবজি বাজারে, কারণ একটা সবজিও ছিল না। এখানে সবজিগুলো কি কি নিয়ে এলাম দেখাচ্ছি, আর কি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আগে একটুখানি আমি চেঞ্জ করে নিই, চলো। তো এই দেখো, এখানে সবজি নিয়ে এলাম। এই যে, একটাও সবজি ছিল না। টমেটো, শসা, একটা পেঁপে নিলাম। এই পেঁপেটা বেশ ভালো, 20 টাকা করে কেজি। পেঁপেটা বেশ ভালো ছিল, নিলাম একটা। আর এখানে বেগুন নিলাম, এখানে একটা ফুলকপি, আর এখন বাঁধাকপি। গোটা বাজার এখন ফুলকপি বাঁধাকপিতে ভর্তি। আর কালকে সকালে রান্না করার জন্য একটুখানি মাছ নিয়ে নিয়েছি, এটা খয়রা মাছ ছিল, তো এখানে একটুখানি মাছটা নিয়েছি। এটা এখন আমি ধুয়ে ফ্রিজে রাখবো। চলো, এগুলোও ধুয়ে নিয়েছি। আর কি কি নিলাম দেখাই, চল। এই যে স্কুলের একটা ওর জলের বোতল নিল, আর এইখানে প্যান্টটা খোলো একটু, 4 বছরে ফুল প্যান্ট পরা হলো। আর এই যে একটা স্কুল ড্রেসের প্যান্ট নেওয়া হয়েছে, এটাই ওদের স্কুলের ড্রেস। আর বোতলটা একটু বার করো শোনা। খোলো খোলো। এই যে, কি কালার এটা? এই যে একটা জলের বোতল। ঘোরাও, ওই সামনের দিকে ঘোরাও। এই যে এই কালারের বোতলটা নেওয়া হলো, রেডটা শেষ পর্যন্ত নিলাম না। তো এটাই একটু আনকমন কালার ছিল, বেশ ভালো লাগলো। তো মিল্টনের এটা, চলো, ঠান্ডা পড়তে বসো, থাকবে। এইবারে কিছু আসার সময় সামনের দোকান থেকে বিস্কিট আরও টিফিন কিছু নেওয়া হয়েছিল। এইখানে নিয়েছি 2টো বাউলি, আর ওর কমপ্লানটা একদমই শেষ হয়ে গিয়েছিল, কমপ্লানটাও নিলাম। আর একটা মারি বিস্কুটের প্যাকেট নিয়েছি, আর নিলাম একটা হাইড অ্যান্ড সিকের 4 রকমের ফ্লেভারের এই বিস্কিটটা। এটা তোমরা প্রায়ই দেখবে, আমি স্মার্ট বাজার থেকে নিয়ে আসি। তো যেহেতু এখানে পেলাম, একটা নিয়ে নিলাম। প্রতিদিনই সকালে ওকে টিফিনে বিস্কিটটা দিতে হয়, তার জন্যই এটা নিলাম। আর এইগুলো খুব দরকার ছিল, কারণ কৌটোগুলো সব ফাঁকা ছিল, বিস্কিটটাও ছিল না একদমই। মারি বিস্কুট আমাদের বিকেল আর সকাল চা খাওয়ার জন্য। তো এখানে এখন বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি। এবারে রাত্রে এখনও খাবার করব। তো কালকের ঘুগনি একটু করা আছে, পরে অবশ্যই তোমাদের দেখাচ্ছি। তো বিস্কুটগুলো ঢেলে নিই, আর বাকি কৌটোতেও এগুলো ভরে নিই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টসের মাধ্যমে জানাবে। প্লিজ একটা লাইক করে দিও। তো একটা ভালোভাবে সুন্দরভাবে আমার জন্য কমেন্টস রাখো। তোমাদের একটা কমেন্টস আমাদের কাছে অনেক মূল্যবান, কারণ যারা ইউটিউব করে তারাই একমাত্র বোঝে কতটা কষ্ট করে আমাদের এই প্ল্যাটফর্মে প্রতিদিন সংসারের কাজ, আর তার সঙ্গে ইউটিউব, তার সঙ্গে সমস্ত কিছু আমাদেরকে মেনটেন করে চলতে হচ্ছে। বেশ চাপ পড়ে যাচ্ছে, প্লিজ তোমরা একটুখানি পাশে থেকো।
চলো বিস্কিট আর কমপ্ল্যান আর ও টিফিনের বিস্কিটটা কৌটোতে ভরে নিলাম, বললাম না সব ফাঁকা ছিল। এবার এখানে দেখো রুটিটা করে নিচ্ছি। তো অনেক পরে ক্যামেরাটা আমি অন করেছি, চেঞ্জ করেছি। তারপরে আটা মেখেছি, এইদিকে হচ্ছে আলু ভাজা করব, আলু ভেজেছি। অনেক কাজ করার পরে জাস্ট ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে, তার জন্য আবার ভিডিওর ক্লিপটা নিলাম। এখানে দেখো আগেই বললাম ঘুগনিটা আমার গরম করা ছিল, করে নিচ্ছি। আর এখানে একটুখানি গাজর আর আলু ভেজে নিলাম আর রুটিটা করে নিলাম। ব্যাস এই হচ্ছে রাতের মেনু। আর ওর বাবা একটু মিষ্টি নিয়ে আসবে বলেছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এইটুকুই। চলো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টসের মাধ্যমে জানিও প্লিজ বন্ধুরা। তোমাদের আবারও বলছি একটা করে কমেন্টস করো প্লিজ। আর এখনও পর্যন্ত যারা লাইক করোনি, দ্বিতীয়বার অনুরোধ করছি প্লিজ একটা লাইক করে দিও। তো চলো কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আমার ভিডিওগুলো তোমরা একটুখানি প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। চলো রুটিটাও করে নিলাম, সবজি গরম করে নিলাম, ঘুগনিটা গরম করে নিলাম। আর এইদিকে হচ্ছে আলু ভাজাটাও রেডি করে নিয়েছি, দুধটা গরম করে নেব, তারপরে রাতের ডিনারটা কমপ্লিট করে নেব। তারপর 10:30টার পর থেকে আমি আবার প্রতিদিন নাইট লাইভ করি। প্লিজ বন্ধুরা তোমরা আমার লাইভে যদি পারো একটুখানি তোমরা আসবে অবশ্যই লাইভে। আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব, সাপোর্ট করব। টাটা, গুড নাইট।